হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, বেলা এখন 11:30 মতো বাজে, আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, সেই জন্যই ভেবেছিলাম বিকালবেলাতে তো একটু কাজকর্ম আছে, ওইসব কাজকর্মগুলি শেয়ার করব। সে কারণেই আজকে সকালের কাজকর্মগুলো আর শেয়ার করিনি। তবে আজকে আমার আর বাড়ি যাওয়া হয়নি, কারণটা আমি একটু পরে বলছি। তার আগে দেখুন, আজকে রান্নার দায়িত্বটা মা আমার উপরে দিয়ে দিয়েছে। তো এই যে আজকে চিকেন রান্না হবে, তো ভাই এই মাত্র নিয়ে এলো চিকেনটা। ওই চিকেনটা একটু ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি, গ্যাসের ওপরে কড়াইটাও গরম করতে দিয়েছি। ছোট বোতলে তেলটা ঢালা ছিল না, সেজন্য এই বড় পিপটার থেকে তেলটা একেবারে কড়াইয়ে ঢেলে নিলাম। এদিকে কড়াইয়ের তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, তখন দেখুন আলু কটা কেটে রেখেছিলাম, ওই আলুগুলোই ভেজে নিচ্ছি। চিকেনের সাথে আলুটা আমার বেশ ভালো লাগে, শুধু আমার বলে নয়, আমাদের বাড়ির সকলেই বেশ পছন্দ করে। তো সেই জন্যই দেখুন আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর আপনাদেরকে বলি যে আজকে রান্নার দায়িত্বে আমি কেন রয়েছি। আগের দিনও তো আপনারা দেখেছিলেন যে আমি রান্না করেছিলাম, কারণ মা সেদিন বাড়িতে ছিল না। আর আজকে আমি রান্না করছি, তার কারণ মা আজকে একটু এক্সট্রা কাজ করছে। তো যারা যারা এই এক্সট্রা কাজের মানেটা বুঝে গেছেন, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা বুঝতে পারেননি, তারা একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে মা কী কাজ করছে। এদিকে দেখুন আলুগুলো যখন ভাজা হয়ে গেছিল লাল লাল করে, সেগুলো তুলে রেখেছি। আর তারপরে কড়াইয়ে দেখলাম তেলটা একটু বেশি মনে হচ্ছিল, তাই এক ডাবু মতো তুলে রাখলাম। আর তারপরে এই যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ তুলে রাখলাম, কারণ বাড়িতে একটু চিংড়ি মাছ রয়েছে, ওই চিংড়ি মাছটার আবার টক রান্না করা হবে। তো ওই মাছটার জন্যই অল্প কটা পেঁয়াজ তুলে রাখলাম। নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে গেছে, তখন এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপর এটা একটু ভালো করে ভাজতে হবে। আর এই সময় পেঁয়াজের আর আদা রসুনের গন্ধটা এত ভালো লাগছিল গো বন্ধুরা, কারণ পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভাজা হয়েছিল, তো সেজন্যই খুব মিষ্টি একটা গন্ধ বের হচ্ছিল। যাই হোক, ওটা ভালো করে ভেজে নেওয়ার পরে জিরে বাটাটাও দিয়ে দিলাম। আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন এই যে গুঁড়ো মশলা যেগুলো লাগবে আর কি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু লবণ দেবো। যেহেতু লবণ তো পেঁয়াজে দেওয়াই আছে, তবুও আর একটু দিলাম। এরপর মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। যখন এই যে তেলটা একদম ওপরে উঠে যাবে, তখন জলটা দিয়ে দেব। আর এই জলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যখন একদম মশলাটা লাগা লাগা হয়ে যাবে, আর দেখুন তেলটা একদম ছেড়ে দিয়েছে, মশলাটি এই সময় বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। আর এই সময়ই আমরা যে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম চিকেনটা, ওই চিকেনটি অল্প অল্প করে দিয়ে দেব। সত্যি বলতে বহুবার তো চিকেন রান্না করা হয়, তবে মাঝে মধ্যে না একবার করে এত সুন্দর রান্নাটি হয়ে যায়, যেটা মানে সারাটা দিন যেন মুখে লেগে থাকে। আজকে সেরকম রান্নাটি বেশ ভালো হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। যাই হোক, এদিকে দেখুন মশলার সাথে মাংসটি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই সময়তেই দিয়ে দেবো অল্প একটু সস। বাড়িতে টমেটো সেরকম ছিল না, সেই জন্যই অল্প সসই দিয়ে দিলাম। আর তারপরে সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওই যে ভেজে রেখেছিলাম আলুগুলো, ওগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মাংস যত কষাবেন তত কিন্তু মাংসর থেকে স্বাদ বের হবে। তবে হ্যাঁ, মাংসটি যেন ধরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যাই হোক, এদিকে আমি মশলাটি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দেখুন 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। আমাদের বাড়িতে তো মাত্র 4টি লোক, খুব বেশি ঝোল করব না, ওই যে 1 গ্লাস মতনই জল দিলাম। এরপর এটা কিছুক্ষণ ফুটে ফুটে ভালো করে মাংসটি সেদ্ধ হয়ে যাবে, তখন না হয় নামিয়ে নেব। চলুন, মাংসটা এদিকে ফুটতে থাকুক, আমি ততক্ষণ চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। এই যে সকালবেলাতেই ফ্রিজ থেকে বের করলাম, আগের দিনই তো মা ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখেছিল। তো এই সকালবেলাতে আমি বের করলাম। আর আমি না মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা, এই যে সুরের মতো রয়েছে সরু সরু, এগুলো কি ফেলবে না? মা বলছে ছোট ছোট চিংড়ি তো, ওগুলো না ফেললেও চলবে। তবে যাই হোক, যেটা বললো সেটাই করে দিলাম। এই যে নুন হলুদ ভালো করে মাখিয়ে দিচ্ছি। আমি অবশ্য চিংড়ি মাছটা আজকে খেতে পারিনি, মানে আমার মাংসের ঝোল দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে গিয়েছিল, সেজন্য এটা আমি আর খেতে পারিনি। নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। এদিকে দেখুন মাংসটিও বেশ সুন্দরভাবে ফুটে গেছে। আর এই মুহূর্তে চিকেনের কালারটা কি ভালো এসেছে দেখুন, আলুগুলোও দেখছি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান, আপনাদেরকে এক পিস তুলে দেখাই।
এই যে খুব ভালো সেদ্ধ হয়েছে, এটা এক নজর দেখেই বোঝা যাচ্ছে বলুন। এরপর চিকেনটিকে নামিয়ে নেব একটা মিডিয়াম সাইজের বাটি, এদিকে ভালো করে ধুয়ে নিলাম। এই যে চিকেনটিকে একটু টকবগিয়ে ফুটিয়ে নিলাম। এরপর একটা সাঁড়াশির সাহায্য বাটিটিতে চিকেনের ঝোল, চিকেন সমস্তটাই নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এরপর কড়াইটি একটু ভালো করে ধুয়ে রেখে দেব। চলুন চিকেনের ঝোলটা ওই ঘরে নিয়ে যাই আর আপনাদেরকে দেখায় মা আজকে কি কাজ করছে। এই যে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে আমার এক্সট্রা কাজ মানে হচ্ছে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া। আজকেই একটু ভালো মন্দ রান্না হবে, সেজন্যই মা তালের মাড়ি বের করে নিচ্ছেন। আমার কিন্তু এখনও চিংড়ি মাছ রান্নাটা হয়নি, সেজন্যই আবার আমি রান্নাঘরেতে এলাম। এই যে চিংড়ি মাছের টক রান্না হয়ে গেছে। রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ একটা রেসিপি তো শেয়ার করলাম, সেই জন্যই এটা বাদ দিয়ে দিলাম। এই চিংড়ি মাছের কালারটাও বেশ ভালো এসেছে দেখুন, দেখেই কি লোভনীয় লাগছে। তবে আজকে ওই যে বললাম মাংস ঝোল দিয়েই ভাত খেয়ে নিয়েছি, এই চিংড়ি মাছটি আমার আজকে আর খাওয়া হয়নি। তবে বাবা বেশ অনেকটাই খেয়েছে। মাংসর ঝোল ভাত আগেই এই বাড়িতে পার করে নিয়েছি, চিংড়ি মাছের টকটাও এই যে এই ঘরেতে নিয়ে চলে এলাম। এরপর এখানেই ঢাকা দিয়ে রেখে দেবো। এগুলো সমস্তটাই এখন এখানে থাক, আমার এখনও স্নান হয়নি। চলুন আমি স্নানটা করে আসি। সকাল থেকে ভেবেছিলাম আজকে আর মাথায় স্নান করব না, তবে ওই যে রান্না বান্না করলাম, এত ঘাম দিয়েছিল গো বন্ধুরা, মাথাতেও যেন ঘামে গিজগিজ করছে। সেই জন্য এই যে মাথায় স্নান করে নিলাম। মা আমাকে অনেক বকাঝকা করছিল, বলছে এখন এমনিতেই ওয়েদার খারাপ, সবার জ্বর সর্দি হচ্ছে, তুই আবার এই সময় এত বেলাতে স্নান করতে গেলি মাথাতে। তো বললাম আমার এত গরম করছিল, আমি আর থাকতে পারছিলাম না। যাই হোক, ঠাকুর মন্দিরে এসে দুটো ফুল দিয়ে দিলাম, আর এই যে কাছের গাছটিতে আরও দুটো ফুল তুলে নিলাম। এরপর এই দুটো ফুল বাবার চরণে দিয়ে দেব। জানেন তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির অবস্থা না বেশ খারাপ, সবারই এখন শরীর অসুস্থ হয়ে গেছে জানেন। আমার একদমই মন টিকছে না এখানে, খুব খারাপ লাগছে। মা একা একাই বাড়িতে সমস্ত কাজকর্ম করছে। আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, শ্বশুরমশাই, এনারা তিনজন বাদে বাড়ির প্রত্যেক সদস্যের জ্বর চলে এসেছে জানেন। ওনারা একদম বিছানাগত বলতে পারেন। তো সেই জন্যই মাকে একা একাই সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। তো এতে করে আমার বেশ খারাপ লাগছে জানেন। তবে আজকের দিনটা যেতে পারলাম না, কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে মেয়ের বাড়িতে তাল খাংরা দিতে যেতে হয়। তো মা বলছে আজকে আবার তুই যাবি, আবার একদিন পরে ভাই দিতে যাবে, তাহলে আর একটা দিন না হয় কষ্ট করে থেকে যা। তো এই যে আজকের দিনটা ওই জন্যই থেকে গেলাম, কাল সকালেই বাড়ি যাব। যাই হোক, এদিকে দেখুন বাড়ির সিচুয়েশন শোনাতে শোনাতে আমার জব করাও কমপ্লিট হয়ে গেছে, বাবার চরণে ফুলও দিয়ে দিয়েছি, এমনকি চন্দনের টিক্কাও লাগিয়ে নিয়েছি। তারপরে এই যে বাবাকে প্রণাম করে নিলাম, ঘণ্টাটিও বাজিয়ে নিয়েছি। চলুন এরপর ঘরেতে যাই। ঘরে যাওয়ার আগে তুলসী মঞ্চেও একবার প্রণাম করে নেব। আজকের দিনটি শেষ প্রণাম, কাল থেকে তো বাড়িতেই জব টব সমস্তটাই করতে হবে। চলুন যাই। ওদিকে মা খাবার বেড়ে বসে আছে। এই যে চিকেনের ঝোলের কালারটা আজকে কী দারুণ এসেছে দেখুন, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল জানেন। তবে চিংড়ি মাছটা আমি খুব একটা খাইনি, এই যে আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু হাতে ধরেছি অতটুকুই খেয়েছিলাম। খেতে বেশ ভালো লাগছিল, কিন্তু এই যে চিকেনের ঝোল দিয়ে ভাত বেরিয়ে গেছে, লাস্টে আবার শুধু মুখে আমার ওই চিংড়ি মাছগুলো খেতে ইচ্ছা করলো না। চলুন খাবার দাবারটা সেরে ফেলি, তারপরে যা করে করবো। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি, এখনও সন্ধ্যা হতে মাত্র 10-15 মিনিট বাকি, মানে ওই 6টা মতো বাজে। মা এদিকে একটা নারকোল ফাটিয়েছে, ওই নারকোলটির থেকেই এই যে 1 গ্লাস মতো জল বের হয়েছে। তো ওই জলটা আমি আর ভাই মিলে খেলাম, আর মা এদিকে দেখুন নারকেলটা ভালো করে কুড়ে নিচ্ছে। এই নারকেল কোরানোটা দিয়েই আজকে অল্প করে পিঠে বানানো হবে। মা বলছে তুই আমার হাতের পিঠে খাসনিস, আজকে আমার হাতেরও পিঠে খেয়ে যা। এই যে নারকেলগুলো সমস্তটাই কুড়ে নিয়েছে, আর মা যতক্ষণ নারকেল কুড়ছিল ততক্ষণ আমি ওদিকে সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি। কারণ মা যেহেতু এইসব কাজগুলো করছে, আবার কি মা কাপড় ছেড়ে সন্ধ্যা দেখাতে যাবে, সেজন্য আমি দেখিয়ে দিলাম। মা আবার ওদিকে পিঠে বানানোর জন্য চালের গুঁড়োর সাথে তালের মাড়িটাও মাখিয়ে নিয়েছে, খুব সুন্দরভাবেই মাখা হয়েছে। এরপর মা একটি একটি করে পিঠেগুলো বানিয়ে নেবে। চলুন আপনাদেরকে দেখায় যে মা কিভাবে পিঠেটি বানায়। কয়েকদিন আগে আমাদের বাড়িতে যখন পিঠে হয়েছিল, মানে আমার শ্বশুর বাড়িতে, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম না এই যে লম্বা মতো পিঠেটা, এই পিঠে বানানোটা আমি আমার মায়ের কাছেই শিখেছি। দেখুন একই রকমভাবে হয়েছে তাই না। আজকের সমস্ত পিঠেগুলো মা একা হাতেই বানিয়ে নিয়েছে। আসলে আমার ভিডিও আপলোড দেওয়া বাকি ছিল, তো সেজন্য আমি ছাদে গিয়েছিলাম, মা ততক্ষণ দেখছি সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছে। আর আগের দিনেই তো আটা কল থেকে গমগুলো ভাঙিয়ে এনেছিল, তো ওই আটাগুলোই মা সমস্তটাই চেলে নিয়েছে। এই যে আটাটাও মাখিয়ে নিয়েছে। বাবা আবার পিঠে খেতেও পারে না খেতেও পারে, সেজন্য কয়েকটা রুটিও বানিয়ে দিয়েছে, ওই রুটিগুলোই আমি এখন বেলে নিচ্ছি। আর বন্ধুরা এই মুহূর্তে আমি ছাদে বসে ভয়েস দিচ্ছি, একটা পাখি, মানে একটা বললে ভুল হবে, দুটো পাখি
কি একটা এধারে একটা ওই ধারে এমন চেঁচামেচি করছে যে কি বলবো, এত কানে লাগছে আওয়াজটা। প্লিজ আপনারা ওই নয়েজটিকে একটু ইগনোর করবেন। যাই হোক, এদিকে দেখুন রুটিগুলো আমার প্রায় বেলা হয়েই গেছে। কয়েকটাই তো মাত্র রুটি হবে, ওই যে ৬টা ৭টা মতো হবে হয়তো। তো বাবা যেহেতু খাবে আর ভাই যদি খায় সেজন্যই, কারণ আমি আর মা দুজনেতে তো পিঠেই খাবো। আর আটার ডাব্বাটা ভর্তি হয়ে যাওয়ার পরও বেশ কিছু আটা ছিল, সেগুলো এই বাটিটার মধ্যে রেখে বড় বাটিটা ঢাকা দিয়ে দিলাম। এই যে রুটিগুলো সমস্তটাই বেলা হয়ে গেছে, চলুন মাকে এগুলো দিয়ে দিই। মা এদিকে আবার দুটো ওভেনেই হাঁড়ি কড়াই চাপিয়ে দিয়েছে। এই যে একটা হাঁড়িতে হচ্ছে পিঠেগুলো আর ওই ধারটিতে হচ্ছে আলু ভাজা। আসলে রাত্রেবেলা রুটি খেলে কি দিয়ে খাবে, দুধারে তো কিচ্ছুটি নেই, সেজন্য অল্প কটা আলু জিরে দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে দিচ্ছে। জিরে লঙ্কা দিয়ে আলু ভাজাটা খেতে আমারও বেশ ভালো লাগে। আর এই যে এই ধারেতে হচ্ছে পিঠেগুলি সেদ্ধ। বেশ অনেকক্ষণ আগেই পিঠেগুলি চাপানো হয়েছে। মায়ের দিকে একটা বের করেছে, বললো তুই খেয়ে দেখ তো সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না। তো এই যে মা অর্ধেকটা দেখে যে বলছে আমার তো মনে হচ্ছে হয়ে গেছে, তো আমি আবার অর্ধেকটা নিলাম, ওটা এখন আমি খেয়ে দেখছি যে কেমন লাগছে। বেশ ভালোই লাগছে, তবে তালের তো একটু দাঁতে দাঁতে লাগছে। বললাম আর কিছুক্ষণ থাকুক, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আজকে আমার অবস্থাটা দেখছেন বন্ধুরা, আমি দুই দিকে চুলটা বেঁধে নিয়েছি। আসলে সেই যে মাথায় স্নান করেছিলাম তারপর থেকে ঘরের মধ্যে ঢুকে গেছি, মাথাটা চুলটা একদমই শুকায়নি জানেন। সেজন্যই মা বললো দুই দিকে করে বেঁধে নে, তাহলে দেখবি ভালো করে শুকিয়ে যাবে। ওই জন্যই ওইভাবে বেঁধেছিলাম, তবে দেখতে বেশ ভালো লাগছিল বলুন। আর এই যে মা এদিকে রান্না বান্না সমস্তটাই কমপ্লিট করে নিচ্ছে। রাতের খাবার ওই যে বললাম পিঠে, আর পিঠেগুলি হয়ে যাওয়ার পরে দেখুন নামিয়েও নিয়েছে। খুব সুন্দর হয়েছিল জানেন পিঠেগুলো, এতটা সফট হয়েছিল কি বলবো আপনাদের, মুখে নিতেই যেন মিলিয়ে যাচ্ছিল। খুব ভালো লাগছিল খেতে। আমি তো বেশ অনেক কটাই খেয়েছি, আর বাবাও চলে এসেছিল এই মুহূর্তে, বাবাও বেশ অনেক কটাই খেয়েছিল। বাবা বলছে আমি কোনোদিন এত পিঠে খাই না, মাঝে মধ্যে একবার করে খুব ভালো লাগে খেতে। এই যে আমরা তিনজন মিলে খেয়ে নিচ্ছি, ভাইও ওদিকে কটা খেয়ে উঠে গেছে। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আপনার কোনো বন্ধুবান্ধব এরকম ভিডিও দেখতে পছন্দ করলে তাদেরকে শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। টাটা।